এই কোশ্চেনটা যদি আমি অফলাইনে আপনার 3000 স্টুডেন্টকে জিজ্ঞেস করে থাকি, দেখা যায় হচ্ছে গিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 15 জন পেরেছে এখন পর্যন্ত আর কি। তো কিভাবে করছি তার চেয়ে বড় কথা কি অ্যাপ্রোচটা গ্রহণ করছি, এখানে একটা শর্টকাট বলবো যে শর্টকাট দিয়ে এই টাইপের যে কোনো ম্যাথ হচ্ছে কি আপনি করে ফেলতে পারবেন। তো সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু বইয়ে নেই আর বোর্ডে আসে স্কুলে আসে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন আর সাধারণ গণিতের অধ্যায় 3 আপনাকে একটু হলেও প্যারা দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করবো হচ্ছে আপনাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3-এর প্রথম অনুশীলনীটা, অর্থাৎ 3.1 নিয়ে। তো কালক্ষেপণ না করে হচ্ছে ভিডিওটা শুরু করা যাক। ক্লাসটা শুরু করছি হচ্ছে গিয়ে ছোট্ট একটা হ্যাপিনেস চ্যালেঞ্জ দিয়ে। এই কোশ্চেনটা দিয়ে ক্লাসটা শুরু করার কারণটা হচ্ছে আপনার এই চ্যাপ্টারে কতটুকু দক্ষতা রয়েছে তা একটু চেক করা যাচ্ছে। আর কেন এটার নাম হ্যাপিনেস চ্যালেঞ্জ এটা হচ্ছে ক্লাসের শেষে বলবো ইনশাল্লাহ। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে কাইন্ডলি ক্যালকুলেটর না ইউজ করে একটু খাতায় করে দেখবেন এই ম্যাথটা অ্যান্সার কত আসে। ভিডিওটা পজ দিন, 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিন, এরপরে হচ্ছে গিয়ে রিজিউম করে বাকি পার্টটুকু দেখতে থাকুন। তো প্রশ্নটা অ্যান্সারটা বলে দেওয়া যাক। অ্যান্সারটা হচ্ছে গিয়ে 10। কেন 10 এটা সামনের কোনো একটা স্লাইডে হচ্ছে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো 3.1 আজকে হচ্ছে কি প্রথম অংশ। পুরো 3.1 আর 3.2 এটাকে আমি 4টা ভাগে ভাগ করেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। যেই সূত্রগুলো দিয়ে আমার হচ্ছে কি কয়েকটা কমন সূত্র আছে, ওই সূত্রগুলো দিয়ে একটা টাইপের সবগুলো ম্যাথ হয়ে যাচ্ছে। তো ওগুলোকে আমি একত্র করে জাস্ট ইজিলি জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আমাদের আজকের ক্লাসের মেইন বিষয় হচ্ছে গিয়ে টাইপ 1। এইটা নিয়ে মূলত হচ্ছে কি আমরা কথাবার্তা বলবো, যেখানে হচ্ছে কি আলোচনা হবে কি নিয়ে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র সংক্রান্ত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে। তো চলুন আমরা হচ্ছে কি শুরু করি। তো প্রথমে আমরা টাইপ 1-এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখে নিই। তো এখানে মেনলি সবগুলো সূত্র আর অনুসিদ্ধান্ত লেখা আছে, আমরা একটা একটা করে হচ্ছে এগুলো অনেকগুলো আমরা হচ্ছে আগে থেকে জানি, জাস্ট প্রথমে একটু মনে করিয়ে দেওয়া, যাতে হচ্ছে আমার অঙ্কগুলো করানোর সময় আপনাকে হচ্ছে গিয়ে দ্বিতীয়বার রিপিট করা না লাগে। আচ্ছা, তো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি কে আমি দুইবার গুণ করবো, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। তো এ প্লাস বি কে দুইবার গুণ করলে কি আসে? এ আর এ গুণ করলে আসে হচ্ছে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে আসে হচ্ছে বি স্কোয়ার, এর সাথে বি গুণ করলে আসে হচ্ছে এ বি, আবার বি এর সাথে এ গুণ করলে আসে হচ্ছে এ বি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এটাই কষ্ট হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো আমরা জাস্ট ফর্মুলাটা এখানে লিখে ফেললাম, এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো সেম ভাবে হচ্ছে কি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা বের করে ফেলতে পারি, জাস্ট এ মাইনাস বি কে দুইবার গুণ করে ফেলবো। তো গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখুন, আমি যদি এই যে ফর্মুলাটার এক পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রাখি আর 2ab-টাকে যদি বাম পাশে নিয়ে যাই, এক পাশে রাখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আর 2ab-টাকে নিয়ে যাবো বাম পাশে, তাহলে কি দাঁড়ায়? এই 2ab এই পাশে চলে আসতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেম ভাবে আপনি উপরেরটাকে হচ্ছে 2ab ওই সাইডে নিলেন, নিচেরটা তো মাইন্ড করবে। তো আপনি যে কাজটা করবেন, এইখানে যে মাইনাস 2ab আছে এইটাকে এই সাইডে নিয়ে দেখেন তো কি আসে। এইটাকে যদি এই সাইডে নিই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আসে। তো ওইটাই কষ্ট কি? ওইটাই কষ্ট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত জেনারেট করতে পারি, যেটা বোঝায় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। খুবই ইজি বিজি লেমন স্কুইজি জিনিস। আচ্ছা, এবার আসুন পরেরটা, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা তো একটা ফর্মুলা আমরা জানি। এখন আমরা এই ফর্মুলাটাকে অন্য কোনোভাবে লেখা যায় নাকি সেটা হচ্ছে কি চেক করবো। একটু খেয়াল করে দেখুন তো, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমি একটু এখানে লিখে দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে এটা কিরকম দেখতে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমি যদি এই ফর্মুলাটার দুই পাশেই 4ab প্লাস করি, একটু খেয়াল করে দেখুন, আমি যদি এই ফর্মুলাটার দুই পাশেই 4ab যোগ করি, 4ab যদি যোগ করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, দুই পাশে যদি 4ab যোগ করি তাহলে হচ্ছে কি ডান পাশটা কি হয়ে যাচ্ছে? ডান পাশে 4ab থেকে 2ab বাদ দিলে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এইখানে থাকছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। তো লক্ষ্য করে দেখুন, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারকে মিন করে। তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস
4ab। তো জাস্ট এটা এখানে লিখে ফেললাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। ঠিক তেমনি একইভাবে আমরা যদি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের উভয় পাশে 4ab বিয়োগ করি, সেটাও একটু লিখে দিই এখানে। আমি যদি এই যে a প্লাস বি হোল স্কোয়ার এইটা ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আমি দুই পাশ থেকে 4ab বাদ দেব, তাহলে এখানে যেটা থাকছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইটা ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। তাহলে লক্ষ্য করে দেখুন ডান পাশে কি হচ্ছে, ডান পাশে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর বাম পাশে কি থাকছে, বাম পাশে থাকছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা বলতে পারি ডান পাশটা কিন্তু এখন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে এইখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত জেনারেট করা যায়, সেটা কি, যে a মাইনাস বি হোল স্কোয়ার এটাই কষ্ট হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। লাস্ট ওয়ান, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছেন, এটা কি, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। যাদের বিশ্বাস হয় না একটু গুণ করে দেখতে পারেন, যাদের বিশ্বাস হয় না তারা একটু গুণ করে দেখতে পারেন। সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের টাইপ 1-এ আজকের ক্লাসে বা আজকের লেকচারে আমি হচ্ছে গিয়ে যেই সূত্রগুলো নিয়ে কাজ করব সেই সূত্রগুলোকে জাস্ট ক্লাসের শুরুতে আপনার একটা স্লাইডের মধ্যে বলে দেওয়া, আর কিছুই না। আমি এখানে জাস্ট সুন্দর করে মার্ক করে দিই আপনাদের যাতে হচ্ছে গিয়ে বুঝতে সুবিধা হয়। তো আপনাদের কিন্তু কাজ হবে কি, আমার সাথে সাথে একটু কাইন্ডলি আপনারা হচ্ছে গিয়ে সূত্রগুলো নোট ডাউন করে ফেলবেন, এরপর হচ্ছে গিয়ে আমরা পরের স্লাইডে যাবো ইনশাল্লাহ। তো চলুন এখন হচ্ছে কি একটা আরেকটা হ্যাপিনেস চ্যালেঞ্জ। আজকে ক্লাসে বেশ কয়েক জায়গায় বেশ কিছু হ্যাপিনেস চ্যালেঞ্জ থাকবে, এইগুলা জাস্ট হচ্ছে আপনাকে একটু এঙ্গেজিং করার জন্য। আমি তো অঙ্ক করে দিচ্ছি আপনাকে, কিন্তু আপনিও যাতে হচ্ছে ক্লাসের মধ্যে একটু চ্যালেঞ্জ ফিল করেন। আর বললামই তো এগুলো কেন হ্যাপিনেস চ্যালেঞ্জ বলছি, এটা ক্লাস শেষে বলবো। আর আমার সাথে সাথে জাস্ট আপনিও যদি একটু ব্রেনটাকে অ্যাক্টিভেট করেন, এই জন্য হচ্ছে জাস্ট এই কোশ্চেনগুলো দেওয়া। সো যখন এরকম একটা কোশ্চেন দেখবেন আপনার কাজ হবে ভিডিওটাকে একটু পজ দিয়ে দিবেন, পজ দিয়ে আপনি একটু চেষ্টা করবেন, এরপর যখন আমি অ্যান্সারটা আপনাকে বলে দিচ্ছি তখন হচ্ছে আপনি কাইন্ডলি অ্যান্সারটা মিলিয়ে নেবেন। তো চলুন এই কোশ্চেনটার অ্যান্সারটা দেখে নেওয়া যাক। মাইনাস 2x মাইনাস 3y এর বর্গ নিচের কোনটি? এটাকে একটু একটা ছোট্ট জিনিস আমরা বুঝি। দেখেন মাইনাস 3কে বর্গ করা যে কথা, 3কে বর্গ করা কিন্তু একই কথা। মাইনাস 4কে বর্গ করা যে কথা, 4কে বর্গ করা কিন্তু একই কথা, কারণ ভ্যালুটা সেম আসে। এখানে 3কে যখন আপনি বর্গ করবেন আসবে হচ্ছে কি 9, আবার হচ্ছে 4কে যখন আপনি বর্গ করবেন আসবে কত, আসবে হচ্ছে কি 16। তো আমি মাইনাস 3কে স্কোয়ার করছি নাকি 4কে স্কোয়ার করছি সেটা আসলে কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। তো আমি যদি বলি এখন যে মাইনাস a প্লাস বি এইটাকে স্কোয়ার করা, এইটাকে স্কোয়ার করা আর কাকে স্কোয়ার করা সেম জিনিস, একটু চিন্তা করে দেখুন তো। মাইনাস 3কে স্কোয়ার করা আর 3কে স্কোয়ার করা যদি একই জিনিস হয়ে থাকে, তাহলে মাইনাস a প্লাস বি কে স্কোয়ার করা আর a প্লাস বি কে স্কোয়ার করা একই জিনিস হবে। তাহলে এইটাকে স্কোয়ার করা আর এইটাকে স্কোয়ার করা একই জিনিস। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করি, বলা হয়েছে এইটার বর্গ নিচের কোনটি। তো এইটার বর্গ মানে কি, এটার বর্গ মানে হচ্ছে মাইনাস 2x প্লাস 3y। আমি জাস্ট মাইনাসটা কমন নিলাম, এই যে এই দুইটা থেকে মাইনাসটা কমন নিলাম। এটার বর্গ মানে হচ্ছে এই জিনিসটাকে বর্গ করা। এটার বর্গ যে জিনিস বোঝাচ্ছে এটার বর্গ সেম জিনিসই বোঝাচ্ছে। তো এখন আমরা তো মাত্র বললাম মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার যেই জিনিস, a প্লাস বি হোল স্কোয়ার সেম জিনিসকে মিন করে। তাহলে মাইনাস 2x প্লাস 3y হোল স্কোয়ার যা মিন করে 2x প্লাস 3y হোল স্কোয়ার একই জিনিস মিন করে। এবারটা তো বাকিটা তো হচ্ছে কি ইজি পিজি লেমন স্কুইজি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা কি হবে, a স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি 4x স্কোয়ার, 2 দুগুণা 4, 3 4 12, 12xy প্লাস হচ্ছে 3 3 9, 9y স্কোয়ার। তো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে কি কোনোটাই না, কোনো অপশনই কিন্তু এটা নেই। যেহেতু কোনো অপশনে এটা নাই, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে কোনোটি নয়। তো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন এখানে এত একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু ঘটনা হচ্ছে আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে নর্মালি কোনো একটা জিনিসের সূত্র অ্যাপ্লাই করা আমরা পারি, যখনই একটু প্লাস মাইনাস দিয়ে একটু গ্যাঞ্জাম করে দেওয়া হয় ভিতরে, কেন জানি আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো এই জন্য জাস্ট জিনিসটাকে সিম্পলি করে দেওয়া হয়। এটা আপনি অন্যভাবেও করতে পারতেন, মাইনাস 2x এক সাইডে রেখে মাইনাস 3y এক সাইডে রেখে ওইভাবে করেও করতে পারতেন, অ্যান্সারটা সেমই আসতো, অ্যান্সারটা আপনার সেমই আসতো। চলেন এবার হচ্ছে গিয়ে একটা সরল দেখি, এটা আপনার বইয়েরই একটা ম্যাথ। কি দেওয়া আছে দেখি, 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার, 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার, 2m প্লাস 3n মাইনাস p, 2m মাইনাস 3n প্লাস p। তো দেখেন দুইটা জিনিস বারবার রিপিট করছে,
একটা হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, আর একটা হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি। তো আমরা যে কাজটা করবো, এই দুটাকে কিছু একটা যদি ধরে নিই তাহলে আমাদের জীবনটা একটু সহজ হবে। তো চলুন ধরে নিই, এখানে ধরি 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস পি, এইটাই কোস্ট হচ্ছে এ, ধরে নিলাম আমরা। আরেকটা যেটা আছে 2m মাইনাস 3n, 2m মাইনাস 3n প্লাস পি, এটাই কোস্ট ধরে নিলাম হচ্ছে পি। দেখেন এটা যখন এ ধরলাম, এটা যখন বি ধরলাম, তখন তাহলে এই রাশিটা কি হয়ে যায় একটু দেখি আমরা। এখানে আছে কি, এখানে আছে হচ্ছে এ স্কোয়ার, যে এটাকে আমি এ ধরেছি আর এটাকে বি ধরেছি, তাহলে প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু এ ইন্টু বি, মাইনাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি। তো এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে বেসিক্যালি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তখন এ মাইনাস বি এর মানটা যদি আমাদের জানা থাকে তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এখানে মানটা বসায় দিতে পারেন এ আর বি এর, আবার এইভাবে করেও করতে পারেন যে এ মাইনাস বি এর মানটা আগেই বের করে নিলাম, এ মাইনাস বি এর মানটা আমি আগেই বের করে নিলাম। মনে করেন এখান থেকে, দেখেন এটা থেকে এটা যখন বিয়োগ করবো, এখানে একটা মাইনাস হবে, এইখানে একটা প্লাস হবে, এইখানে একটা মাইনাস হবে। সো 2m ক্যান্সেল আউট হবে। এখানে 3n আর 3n এই দুইটা যদি আমি অ্যাড করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 6n, আর মাইনাস পি আর মাইনাস পি দুইটাকে অ্যাড করলে পাবো হচ্ছে মাইনাস 2p। এখানে থাকবে হচ্ছে 6n মাইনাস 2p। তো এখন এই মাইনাস বি এর ভ্যালুটা এখানে বসায় দিচ্ছি, 6n মাইনাস 2p হোল স্কয়ার। তো 6n মাইনাস 2p হোল স্কয়ারের ভ্যালু আমরা সবাই জানি, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা আবার হবে, তাহলে 36n স্কয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু হচ্ছে 2p প্লাস হচ্ছে 2p হোল স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে 2p হোল স্কয়ারকে আমি একবারে 4p হোল স্কয়ার লিখি, 2 দুগুণা 4, এটা আমরা সবাই জানি। তো এখানে 6 দুগুণা 12, 12 দুগুণা হচ্ছে 24। তাহলে এখানে যেটা পাচ্ছি 36n স্কয়ার মাইনাস 24np প্লাস হচ্ছে 4p স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার চলুন পরের ম্যাথটা যাওয়া যাক। এখানে একটা ইজি চেয়ে সহজ ম্যাথ আছে, মানে এইসব ম্যাথ হচ্ছে কখন আসবে না, জাস্ট বইয়ে আছে, জাস্ট একটা সিম্পল ফার্স্টের দিকে একটু ওয়ার্ম আপ, সহজ সহজ ম্যাথ দিয়ে, এরপর আমরা আস্তে আস্তে একটু লেভেলটা আপগ্রেড করবো। সো খেয়াল করি এখানে কি দেওয়া আছে 2 3 4 5 2 3 4 5। আপনি বলতে পারেন স্যার আমার তো গণনাকারী যন্ত্র আছে, আমি এখানে বসাই দিলেই তো আমার জীবন সহজ। জি স্যার, ওইভাবে করে আপনি করতে পারেন, কিন্তু এখানে জাস্ট আমরা যে ফর্মুলাগুলো জানি, ওই জানা ফর্মুলাগুলো দিয়ে এটা ইউজ, মানে জানা ফর্মুলাগুলো ইউজ করে এটা মানটা বের করতে পারি নাকি সেটা একটু চেক করবো। সো এখানে 2 3 4 5 এটা বেশ কয়েকবার আছে, 7 5 9 ও বেশ কয়েকবার আছে। তো আমরা একটা কাজ করি, আমরা 2 3 4 5 ধরে নিই হচ্ছে এ কে, আর বি কে ধরে নিই হচ্ছে গিয়ে 7 5 9। তাহলে দেখি তো কি আসে, 2 3 4 5, তাহলে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে এ স্কোয়ার, মানে এটা যেহেতু দুইটা আছে এটা এ স্কোয়ার, আর এটা দুইটা আছে তাহলে এটা বি স্কোয়ার, আর নিচে কি আছে এ মাইনাস বি। তাহলে উপরেটা হচ্ছে আমরা যদি ফর্মুলায় ব্রেকডাউন করি, এখানে থাকছে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, আর নিচে থাকছে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে এ প্লাস বি। এ এর ভ্যালু কত 2 3 4 5, আর বি এর ভ্যালু হচ্ছে 7 5 9। তো এটার ভ্যালু হচ্ছে 2 3 4 5, আর বি এর ভ্যালু হচ্ছে 7 5 9। দুইটাকে আপনি অ্যাড করেন, কত আসে 9 5 14 4 হাতে 1 5 4 9 10 0 হাতে 1 7 3 10 1 11 1 হাতে 1 2 1 হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে 3104। লাস্টে দেখেন চারটা ডিজিট কিন্তু সুন্দর, 3 আর 1 3 1 0 যোগ করলে 4 হয়। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই টাইপের ম্যাথ হচ্ছে পরীক্ষা ইনশাআল্লাহ আসবে না, পরীক্ষা ইনশাআল্লাহ আসবে না। তো বই আছে দেখে হচ্ছে কি জাস্ট দুই একটা ওয়ার্ম আপ ম্যাথ দেখালাম। এখন চলো আমরা হচ্ছে কি নেক্সট ম্যাথটা দেখি। এই কোশ্চেনটা সুন্দর, এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে সাধারণত এটা আসে। এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 9m, এ বি ইকুয়ালস টু হচ্ছে 18m স্কোয়ার। আপনাকে বের করতে বলা হয়েছে এ মাইনাস বি এর ভ্যালুটা। তো চলুন দেখি কিভাবে বের করা যায়। দেখেন এ মাইনাস বি লাগবে, এ প্লাস বি আর এ বি দেওয়া আছে, এতটুকু দেখে আপনার মনোজগতে যে সূত্রটা আসা উচিত সেটা হচ্ছে এটা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখুন এ প্লাস বি এর ভ্যালুটা কত, এ প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে 9m, তো আমরা 9m এখানে বসাই দিলাম, মাইনাস 4 ইন্টু এ বি এর ভ্যালু কত, এ বি এর ভ্যালুটা হচ্ছে 18m স্কোয়ার, তো আমরা এখানে 18m স্কোয়ার বসাই দিব, 18m স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু হচ্ছে 9m কে স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে 81m স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18, এটা হচ্ছে 72m স্কোয়ার। আর এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন 81 থেকে যদি আপনি 72 বাদ দেন তাহলে কি থাকে, থাকে হচ্ছে কি 9m স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালুটা কত হলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 9m স্কোয়ার। তো এখন একটু চিন্তা করে দেখেন 9m স্কোয়ারকে এখন আমি স্কোয়ার রুট করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এইখান থেকে বলা যায় এ মাইনাস বি এইটা ইকুয়ালস টু হচ্ছে 3m।
তো এই জায়গাতে এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে। তো আপনাদেরকে একটা সিম্পল জিনিস হচ্ছে বলে নেই যে এক্স স্কোয়ার্ড এইটা ইকুয়াল টু যখন 16 লিখতেছেন, পরের লাইনে যখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এক্স এর ভ্যালু কত, এইটা দিয়ে সে বেসিক্যালি আপনার কাছে কি জানতে চাচ্ছে? সে জানতে চাচ্ছে যে এখানে এক্স এর ভ্যালু কত বসালে 16 পাবো। কথাটা আবার বলছি, এক্স স্কোয়ার্ড ইকুয়াল টু 16, এইটা যদি আপনি কোনো একটা সমীকরণে দেখতে পান, তখন আপনার কাছে বেসিক্যালি জানতে চাওয়া হয় যে এক্স এর ভ্যালু কি কি বসালে আমি হচ্ছে বর্গ করার পর 16 পাবো। তো দেখেন এক্স এর ভ্যালু যদি আমি 4 বসাই তাহলেও হচ্ছে গিয়ে 16 পাবো, আমি যদি -4 বসাই তাহলেও কিন্তু 16 পাবো। ঠিক সেম ভাবে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 9m স্কোয়ার, এটা বোঝাচ্ছে হচ্ছে a মাইনাস বি এর ভ্যালু কত বসালে আমি হচ্ছে 9m স্কোয়ার পাবো। তা আপনি যদি a মাইনাস বি এর ভ্যালু +3m বসান তাহলেও 9m স্কোয়ার পাবেন, আবার যদি আপনি -3m বসান তাহলেও কিন্তু +9m স্কোয়ার পাবেন। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে +-3m, অর্থাৎ এখানে a মাইনাস বি এর ভ্যালুটা হচ্ছে +-3m। তো আশা করি বোঝাতে পেরেছি। তো চলুন আমরা এখন নেক্সট ম্যাথটায় চলে যাই। এখানে কি দেওয়া, 2x প্লাস হচ্ছে 2/x, এটা ইকুয়াল টু হচ্ছে 3x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালুটা আপনাকে বের করতে বলা হয়েছে। তো যেটার ভ্যালু বের করতে বলা হয়েছে খেয়াল করে দেখেন তো, সেটার ভ্যালু বের করতে গিয়ে আপনি কোন জায়গাতে গিয়ে আটকে যান? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা ভ্যালু আমাদের দরকার। তো x স্কয়ারকে আমরা লিখতে পারি x স্কয়ার, ঠিক আছে, এটা সমস্যা নাই। আর 1/x হোল স্কয়ার এভাবে করে লেখা যায়। দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, এখন ফর্মুলা তো অনেক আছে, a মাইনাস বি দিয়েও আছে, আবার a প্লাস বি দিয়েও আছে, কোনটা নিব? যেহেতু এখানে প্লাস আছে আমি প্লাসেরটা নিব, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু বি। এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে -2। তো এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স প্লাস 1/x এইটার ভ্যালুটা বের করা, এটা হচ্ছে আমাদের কাজ। তো দেখেন এটার জন্য এখন আমাদের গিভেন যে ইনফরমেশনটা আছে ওইটা ইউজ করতে হবে। সো 2x প্লাস 2/x এটা ইকুয়াল টু হচ্ছে 3। আমি যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই, এই যে দেখেন 2 কমন নিয়ে নিই বলছি না, তো অনেকে ভাবে যে এটা খুবই একটা সিম্পল জিনিস 2 কমন নিয়ে নাও। একটু পরেই দেখবেন এই সিম্পল জিনিসটা কতটা হচ্ছে গিয়ে দুর্লভ হয়ে যায় বা কতটা হচ্ছে গিয়ে কঠিন হয়ে যায় মাঝে মাঝে। তো এখান থেকে 2 কমন নিলে কি আসে? 2 কমন নিলে আসে হচ্ছে কি x প্লাস 1/x, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এইখান থেকে বলা যায় x প্লাস 1/x এইটা ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে x প্লাস 1/x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তো x প্লাস 1/x এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই। সো 3/2 হোল স্কয়ার মাইনাস 2, তো 3/2 কে স্কয়ার করলে কত আসে? 9/4 মাইনাস হচ্ছে 2। এইখান থেকে আমরা যেটা পাই এখানে থাকবে 4, 9 মাইনাস হচ্ছে 8, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা ভ্যালুটা হচ্ছে 1/4। তো এই ম্যাথগুলো অনেক ইজি, আপনার এমসিকিউতে আসতে পারে, বা আপনাদের তো এখন নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, শর্ট কোশ্চেন, 2 নম্বরের শর্ট কোশ্চেন, তো ওগুলোর জন্য হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। তো আমরা এখন যেই ম্যাথটা দেখবো সেই ম্যাথটা আমরা আজকের ক্লাসের একেবারে শুরুতে দেখেছিলাম, এটা হচ্ছে আমাদের হ্যাপিনেস চ্যালেঞ্জটা যেটা ছিল। তো খেয়াল করে দেখি কি দেওয়া আছে, 3a প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে 6। তো 3a স্কয়ার প্লাস 1/3a স্কয়ার এইটার ভ্যালুটা আপনার জানতে চাওয়া হয়েছে। তো অনেকে হয়তো কোশ্চেনটা দেখে ভাবছেন হচ্ছে কোশ্চেনটা ভুল আছে। বেশ কিছু আমি এই কোশ্চেনটা যদি আমি অফলাইনে আপনার 3000 স্টুডেন্টকে জিজ্ঞেস করে থাকি, দেখা যায় হচ্ছে গিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 15 জন পেরেছে এখন পর্যন্ত আর কি। সো 3000 জনের 10 থেকে 15 এইটা কিন্তু পার্সেন্টেজটা অনেক কম। 3000 জনের 10 থেকে 15 পার্সেন্টেজটা 1%-এরও নিচে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে কি, আমি জানি না আপনারা কয়জন পেরেছেন না পেরেছেন, আপনারা কমেন্ট বক্সে হচ্ছে গিয়ে জানাতে পারেন যে আসলে এই ম্যাথটা অ্যান্সারটা আপনারা পেরেছিলেন কিনা, এটা একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা পারেননি কোনো সমস্যা নাই, অ্যান্সারটা একটু দেখে নেন কিভাবে হচ্ছে গিয়ে সলভ করা যায়। দেখেন 3a স্কোয়ার প্লাস 1/3a স্কোয়ার এটা ভ্যালুটা আমাদের লাগবে, আমাদের দেওয়া আছে হচ্ছে 3a প্লাস 1/a, দেওয়া আছে 3a প্লাস হচ্ছে 1/a, এইটার ভ্যালুটা হচ্ছে 6 দেওয়া আছে যেটা। আর আছে যে মানে যেটা বের করতে হবে এই দুটোর মধ্যে পার্থক্য, এখানে স্কোয়ার আছে। আমি একটা কাজ করি, যেটা দেওয়া আছে ওইটা দুই পাশে স্কোয়ার করে দিই। তো স্কোয়ার করে দিলে কি আসে একটু দেখি, 3a প্লাস হচ্ছে 1/a হোল স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 36। এবার একটু লক্ষ্য করে দেখেন, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তো আপনারা সবাই জানেন, তো এটা লিখে ফেলি। a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 36। এখানে একটু খেয়াল করি, এই a ক্যান্সেল আউট হয়ে যায়, 3 দুগুণা 6, 3a কে স্কোয়ার করলে 9a স্কোয়ার প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 1/a স্কোয়ার,
এইটা ইকুয়াল টু হচ্ছে 36। আচ্ছা এখন এই 6টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। 36 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কি থাকে 9a স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার, এইটা ইকুয়াল টু হচ্ছে 30। তো অনেকে চিন্তা করতেছেন স্যার এবার একটু করেন, এতটুকু পর্যন্ত হইলো এবার করেন, আমি তো এতটুকু পর্যন্ত এসেই হচ্ছে আমার জীবন কঠিন হয়ে গেছে। সো একটু খেয়াল করে দেখেন আপনার প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে 3a স্কোয়ার, প্রয়োজন 3a স্কোয়ার, আপনি পেয়েছেন কি, পেয়েছেন কিন্তু 9a স্কোয়ার। 9a স্কোয়ার থেকে আপনার লাগবে 3a স্কোয়ার, একটু মাথা খাটানোর চেষ্টা করেন। 9a স্কোয়ার দেওয়া 3a স্কোয়ার লাগবে, 9a স্কোয়ার দেওয়া 3a স্কোয়ার লাগবে, কি করা যায়? উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করা যায়। আমি যদি এখানে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করি 1/3a স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে 30 ডিভাইড বাই 3, তাহলে কি থাকছে এখানে থাকছে হচ্ছে 3a স্কোয়ার, এটা হচ্ছে যা ছিল তাই 1/3a স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে 10। তো দেখেন ম্যাথটা কিন্তু একদম কঠিন ছিল না, কিন্তু ওই সময়ের মধ্যে কেন জানি মাথায় আসতে চায় না। তো এই ম্যাথটা নিয়ে আমি একটা সুন্দর গল্প বলি। তো এরকম হচ্ছে কি একবার এই কোশ্চেনটা দিয়েছিলাম, এই কোশ্চেনটা দিয়েছিলাম একটা ব্যাচে। তো দেওয়ার পরে হচ্ছে জিজ্ঞেস করেছিলাম, তো একজন দেখলাম খুব তাড়াতাড়ি করে ফেলেছে, খুব তাড়াতাড়ি করে ফেললো। এখন আমি চিন্তা করলাম যে এত তাড়াতাড়ি করলো, একটু দেখি তো কিভাবে করলো, কারণ নর্মালি এটা হচ্ছে সাধারণত মানুষজন এত তাড়াতাড়ি পারে না, একটু চিন্তা ভাবনা করে। আমি বললাম যে একটু দেখি তো কিভাবে করলেন না করলেন। সে হচ্ছে খাতাটা দেখেন। তো খাতাটা দেখার পরে সাথে সাথে আমি যে মন্তব্যটা করেছি সেই মন্তব্যটা আপনাদেরকে বলি। আর মন্তব্যটা ছিল এরকম যে দেখেন কিছু কিছু মানুষকে দেখলে আমার প্রথম যেই কমেন্টটা মাথায় আসে সেটা হচ্ছে আপনাদের একমাত্র জায়গা হচ্ছে জাদুঘর, আপনি হচ্ছেন তাদের মধ্যে একজন। এভাবে করে বলছিলাম আর কি। ওই স্টুডেন্ট, ওই স্টুডেন্ট একটু মানে সে কি গর্বিত বোধ করবে নাকি হচ্ছে লজ্জা হবে, সে বুঝতেছে না যে ভাইয়া আমাকে বললো আমি আমাকে জাদুঘরে সংরক্ষণ করে রাখার মতো, তো আমি আল্লাহ জানে কি মহৎ কর্ম করেছি। তো তারপরে ও কি করেছে যার কারণে তাকে আমি হচ্ছে গিয়ে এই কমপ্লিমেন্টটা দিয়ে, কমপ্লিমেন্ট বলা যায় বা সার্কাস্টিক বলা যায়, যে এই কথাটা বলেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। খেয়াল করেন এই ম্যাথটা, এই ম্যাথটা কিছু কিছু মানুষ অতি ভুল করে ঠিক করে ফেলে, রেজাল্টটা ঠিক নিয়ে আসে কিভাবে খেয়াল করে দেখেন। 3a প্লাস 1/a হচ্ছে 6, সে চিন্তা করে এখান থেকে 3 কমন নেই, তো 3 কমন নিলে কি আসে a প্লাস 1/a, এইটা ইকুয়াল টু হচ্ছে 6। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, সম্পূর্ণরূপে ভুল। 3 কমন নিলে কিন্তু এই জিনিসটা আসে না। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি এই যে এটার সাথে 3 মাল্টিপ্লাই করেন 3a ঠিক আছে, কিন্তু এইটার সাথে 3 মাল্টিপ্লাই করলে কিন্তু এটা আসে না। সো এই যে 3টা কমন নিয়েছে, এইটা ছিল তার জীবনের প্রথম ভুল, এইটা ছিল তার জীবনের কি, তার জীবনের প্রথম ভুল। তো এখানে এভাবে করে 3 কমন নেওয়া যাবে না। আচ্ছা এখন ঘটনা হচ্ছে তাহলে কমন নেওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের। দেখেন যখনই আমি স্টুডেন্টদেরকে বলি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে এক্স কমন নাও, তখন স্টুডেন্টরা ভালোই বুঝে যে এক্স কমন নিলে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাতে তাদের কোনো সমস্যা নেই, মুখস্থ বলে দেয়। কিন্তু যখনই বলি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ বি, এইখান থেকে তুমি সি কমন নাও, তখনই তাদের মাথায় বাজ পড়ে স্যার এখান থেকে সি কমন নিবে, সি তো কমনই নেই, সি তো আনকমন, এখানে তো নাই সি, কমন নিব কি হয়েছে? ঘটনা হচ্ছে স্যার কমন নেওয়া মানে কখনোই কিন্তু এইটা না যে কমন থাকতেই হবে। কমন নেওয়া মানে হচ্ছে আমরা ভাগ করে যেটা পাই, ভাগ করে যেটা পাই বলতে কি বোঝায়, এই যে আপনি এই দুটো থেকে সি কমন নিয়েছেন, এই কথাটা মানে হচ্ছে আপনি এই দুটাকে সি দিয়ে ডিভাইড করবেন। তো এক্স স্কোয়ারকে সি দিয়ে ডিভাইড করলে কি থাকে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সি, আর এবি কে যদি আমরা সি দিয়ে ডিভাইড করি তাহলে থাকে হচ্ছে এবি ডিভাইডেড বাই সি। এই জিনিসটাই কিন্তু আমরা এখানেও করেছিলাম। আমরা যখন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে এক্স কমন নিয়েছি, বেসিক্যালি আমরা কি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ডিভাইড করেছি আর এক্স ওয়াইকে এক্স দিয়ে ডিভাইড করেছি, এরপরে আমরা এই জিনিসটা পাই। তো ওর যদি এই জিনিসটা মাথায় থাকতো তাহলে কিন্তু 3a কে 3 দিয়ে ডিভাইড করে a লিখেছে ঠিক আছে, কিন্তু 1/a কে কিন্তু 3 দিয়ে ডিভাইড করলে 1/a আসে না, 1/a কে 3 দিয়ে ডিভাইড করলে 1/3a আসে। সো আপনাদেরকে ওই কমন নেওয়ার ব্যাপারটা একটু বুঝিয়ে দিলাম যে কমন নেওয়া মানে আসলে কি। আচ্ছা তো এরপরে সে তো এটা তার জন্য প্রথম ভুল ছিল, এখান থেকে সে লিখেছে a প্লাস 1/a, এটা ইকুয়াল টু এই 3টা এখানে নিয়ে গিয়েছে, এখানে আসলে হচ্ছে গিয়ে 2। এইবার তার যেই জিনিসটা ভ্যালুটা বের করতে হবে, বের করতে হবে যে 3a স্কোয়ার প্লাস 1/3a স্কোয়ার। তো সে তো জানে কমন নেওয়া মানে হচ্ছে গিয়ে সিস্টেমটা এরকম a স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 1/a স্কোয়ার, সে তো কমন নেয়ই হচ্ছে এভাবে, তার জীবন তো ভুলে ভরা। তো এটা হচ্ছে তার জীবনের দ্বিতীয় ভুল, এখানেও কিন্তু কমন নেওয়াটা হয় নাই কিন্তু সে কমন নিয়েছে। আচ্ছা এরপর লাইনে সে কি করেছিল 3 মতো রেখেছে, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তো সে জানে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু a ইন্টু বি। একটু খেয়াল করে দেখেন এখানেও কিন্তু হচ্ছে গিয়ে আপাত দৃষ্টি ফার্স্টে থেকে ভুলটা ধরা পড়ছে না, কিন্তু এখানেও একটা ভুল আছে। ভুলটা কি, এইখানে যখন লিখেছিল তখন একটা ব্র্যাকেট ছিল, তো পরের লাইনে আস্তে আস্তে সে কেন জানি জীবন থেকে ব্র্যাকেটটাকে সরিয়ে দিল। তো এইখানে যে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে সেটা সে সচেতন ভাবে হোক বা অবচেতন ভাবে হোক সে দিতে হচ্ছে গিয়ে ভুলে গিয়েছে।
তো ভুলে যাওয়ার কারণে এখন দেখেন তার জীবনে তৃতীয় ভুলটা সংঘটিত হয়েছে। এটা হচ্ছে তার জীবনে তৃতীয় ভুল, এটা হচ্ছে তার জীবনের তৃতীয় ভুল। আচ্ছা, এবার একটু দেখি। এরপর সে কি করলো, a প্লাস ওয়ান বাই এর ভ্যালু সে যেটা বের করেছে 2, ওইটা সে এখানে বসায় দিল। তাহলে কত আসে দেখেন, 3 ইন্টু 2 স্কোয়ার, আর এখানে a আর a ক্যান্সেল আউট করলে থাকে -2, 2 দুগুণা 4, 3 4 12, 12 থেকে যদি আমরা 2 কে ক্যান্সেল আউট করি থাকে হচ্ছে গিয়ে 10। তাহলে দেখেন অতিমাত্রায় ভুল তার এখানে সঠিক উত্তর প্রদানে বাধ্য হয়েছে। তো এটা মানে এটা কিন্তু কখনোই মানে এটা কোনোভাবে কিন্তু একটা শিক্ষণীয় গল্প না যে স্যার আমরা তাহলে ভুল করলে অতিমাত্রায় ভুল করবো কি স্যার, না স্যার, এটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করিনি। আমি বোঝাতে চেষ্টা করেছি মাঝে মাঝে ম্যাথের অ্যান্সার মিললেই যে হচ্ছে গিয়ে আপনি কারেক্ট, ব্যাপারটা আসলে সেটা না, প্রসেসটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। আর সবসময় তো এরকম সুন্দর মতো মধুর ভুল হবে না, মাঝে মাঝে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে একটু একটু ভুল হবে, যার কারণে পুরো অঙ্কটা হচ্ছে গিয়ে ভুল হয়ে যাবে আপনার। তো একটু খেয়াল রাখবেন। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন যে জাদুঘরে থাকার মতো, সে কমেন্টে জানাতে পারেন জি স্যার আমি কিন্তু তাদের মতো একজন, ওই জাদুঘরের পাবলিকগুলোর মধ্যে আমাকেও হচ্ছে কি ইনক্লুড করে, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রথম হ্যাপিনেস চ্যালেঞ্জটা যেটা ছিল ক্লাসের শুরুতে সেটা অ্যান্সারটা জেনে নিয়েছি। তো আমরা একটা কাজ করি স্যার, এটা মুছে দিই, কারণ এটা যদি এখানে থাকে জাতি আবার ভাববে কি না কি হলো এখানে, তাই না? মানুষ আবার ভুলটাকে ঠিক ভেবে ফেলতে পারে, সেটাকে আমরা মুছে দিলাম এখান থেকে। তো চলুন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। কি দেওয়া আছে, a প্লাস ওয়ান বাই ইকুয়ালস টু 2 প্রমাণ করতে বলা আছে a স্কোয়ার প্লাস ওয়ান বাই a স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4। তো ম্যাথটা ইজি চেয়েও সহজ। এইটার পরে আরেকটা হচ্ছে হ্যাপিনেস চ্যালেঞ্জ থাকবে, তো চেষ্টা করে দেখবেন ওই ম্যাথটা হচ্ছে গিয়ে পারার। তো একটু খেয়াল করি কি দেওয়া আছে, a প্লাস ওয়ান বাই এর ভ্যালুটা আপনার হচ্ছে গিয়ে 2, a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। তো আমি বাম পক্ষটা ফার্স্টে লিখি, ফার্স্টে হচ্ছে বাম পক্ষটা লিখি। এই টাইপের কোশ্চেন আসে 2 মার্কের জন্য, বা হচ্ছে কি এমসিকিউ তে a স্কোয়ার প্লাস ওয়ান বাই a স্কোয়ার কত, এরকম টাইপ হচ্ছে কি এমসিকিউ তে কোশ্চেন দেখা যায়। তো আমার বাম পক্ষটা হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই a স্কোয়ার। তো দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এখন a প্লাস 1 বাই a, এটা ভ্যালু কত কোশ্চেনে দেওয়া আছে, এটা ভ্যালু হচ্ছে গিয়ে 2। আমরা এখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস a আর a ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে 2, 2 দুগুণা 4, 4 থেকে 2 গেলে থাকে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের বাম পক্ষটা ছিল। তো এইবার আসেন ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4। তো a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর 1 বাই a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 1 বাই a স্কোয়ার তার উপরে স্কোয়ার। তো দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আবার, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু a ইন্টু b। এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, -2 থাকবে। আর এইখানে একটু খেয়াল করে দেখেন ভিতরে কিন্তু আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা বসানো যাবে, কিন্তু বাম পক্ষ থেকে এটা লিখে দিলে আবার হবে না, ওইখানে আবার ভাঙা লাগবে। তো ভিতরে যদি আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আবার দিই তাহলে কি থাকে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। বাইরে স্কোয়ার দিতে কিন্তু ভুলা যাবে না। তাহলে a প্লাস ওয়ান বাই এর ভ্যালু আমাদের জানা আছে, তো এটা বসাই দিলাম এখানে। তো এখানে এটা কি বসালে কি আসে, 2 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2, আবার বাইরে আছে হচ্ছে কি একটা স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে ভিতরে কি থাকে 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 2 গেলে কত 2, তার উপর আবার স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ ইকুয়াল হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। তো আমরা এটা খুবই ইজি ম্যাথ, এটা খুবই ইজি ম্যাথ, এগুলো হচ্ছে কি আপনারা অনেকে ক্লাস 8এই করে এসেছেন, তো এইটা আপনাদের এত একটা স্ট্রাগল করার কথা না। চলুন আমরা নেক্সট হ্যাপিনেস চ্যালেঞ্জটা দেখি। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটা পজ দিবেন, পজ দিয়ে হচ্ছে গিয়ে চেষ্টা করবেন 1 থেকে 1.5 মিনিট চেষ্টা করবেন, 1 থেকে 1.5 মিনিট চেষ্টা করার পর এরপর রিজিউম করে আপনারা হচ্ছে গিয়ে অ্যান্সারটা দেখে নেবেন। সো আমি হচ্ছে এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি। x প্লাস 1 বাই x, এটা ভ্যালু হচ্ছে 2। তো অনেকে ভাবতে পারে আগের কোশ্চেনটার মতোই, কিন্তু ঘটনা হচ্ছে এইখানে আছে 6, এইখানে আছে হচ্ছে 4। সো এটা দেখে অনেকের হচ্ছে কি একটু মাথায় ক্লিক করে না, যেখানে কি হইলো না হইলো, সব সময় তো সারা জীবন দেখেছি ওইখানে যা থাকে এখানেও তাই থাকে, আজকে ওইখানে 6 এখানে 4 কেন? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। x প্লাস 1 বাই x যখন হচ্ছে কি 2 দেওয়া থাকে, এটা হচ্ছে কি আপনার জন্য একটা ব্লেসিং। কিভাবে ব্লেসিং দেখেন, x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 2, এই কথাটা মানে হচ্ছে আমি যদি এখানে নিচে এলসিএম করি, নিচে থাকে হচ্ছে x আর উপরে থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে কি 1, এটা ইকুয়ালস টু 2। তাহলে এইখান থেকে আমি যদি আর গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে 1, এটা ইকুয়ালস টু 2x। এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে থাকে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা ইকুয়ালস হচ্ছে 0।
তো এখন আপনাদের হচ্ছে গিয়ে কমন সেন্স আপনারা বুঝতেছেন এটা এখন কি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস হচ্ছে গিয়ে 1 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 0। এইখান থেকে বলা যায় a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এটার ভ্যালুটা হচ্ছে 0, অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তো এক্স এর ভ্যালুটা আমরা খুবই ইজিলি বের করে ফেললাম। তো এক্স এর ভ্যালু বের হয়ে গেছে, এখন মান বের করার কোনো ব্যাপার, জাস্ট এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব। তো এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কি আসে দেখেন, 1 টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 বাই 1 টু দি পাওয়ার 4, এটা ভ্যালুটা কত হবে, 1 টু দি পাওয়ার 6 মানে 1, আর এটা হচ্ছে 1 বাই 1, তাহলে এইখান থেকে পাচ্ছি হচ্ছে 1 প্লাস 1, দ্যাট মিনস এটা ইকুয়াল টু হচ্ছে 2। তো এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশনে আসা যায়। কনক্লুশনটা কি, যে আপনি যদি জীবনে কখনো দেখেন এক্স প্লাস 1 বাই এক্স এটা ইকুয়াল টু হচ্ছে 2, ব্যাপারটা বোঝার চেষ্টা করি, যদি কখনো দেখেন এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে কোনো কথা নাই, গল্প নাই, কবিতা নাই, আপনি বুঝে যাবেন কি এখান থেকে বলা যায় যে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তো আরো দুইটা জিনিস একটু বলে দিই নেক্সট টাইম যাতে হচ্ছে আপনার হিসাব না করা লাগে। তো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে একটু চিন্তা করে দেখেন, এক্স এর পাওয়ার যাই দেওয়া হোক না কেন বা 1 বাই এক্স এর পাওয়ার যাই দেওয়া হোক না কেন, এই জিনিসটা ভ্যালু কিন্তু অলওয়েজ 2 হবে। কেন 2 হবে, কেউ যদি আপনাকে বলে যে এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স এটা ইকুয়াল টু হচ্ছে 2, এক্স টু দি পাওয়ার 1971 যোগ 1 বাই এক্স টু দি পাওয়ার 2025, এটার ভ্যালু কত? আপনার মাথায় ক্যাচ করবে যে এক্স প্লাস 1 বাই এক্স 2 হলে এখান থেকে তো আর কোনো হিসাব নিকাশ নেই। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এক্স এর ভ্যালু তাহলে অবশ্যই কত হবে, এক্স এর ভ্যালু অবশ্যই 1 হবে। আর এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 টু দি পাওয়ার 1971, 1 টু দি পাওয়ার 1971 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 2025, তো 1 এর পাওয়ার যাই দিই না কেন অ্যান্সার কত হবে এখানে, 1 এর পাওয়ার সসীম যে কোনো সংখ্যা দিলে অ্যান্সার কত হয়, অ্যান্সার হয় 1। তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে 1, আবার এইখানেও পাবো হচ্ছে গিয়ে 1, তাহলে এটা কত, এটা হচ্ছে 2। সো ওইটাকেই আমি জাস্ট জেনারেলাইজ করে এই জায়গায় লিখলাম যে এক্স প্লাস 1 বাই এক্স এইটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এক্স এর ভ্যালু অলওয়েজ 1, আর এক্স এর পাওয়ার যাই দিই না কেন, 1 বাই এক্স এর পাওয়ার যাই দিই না কেন, ওই দুটাকে যোগ করলে অলওয়েজ কত আসবে, অলওয়েজ আসবে 2। তো আমি আপনাদের কাছে আরেকটা কোশ্চেন ছুটছি, যেটা উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিবেন, যে যদি আমি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 দিয়ে দিই, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এক্স টু দি পাওয়ার 2024 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 1971, এইটা ইকুয়াল টু কত, এবার প্লাস না, এবার মাঝখানে হচ্ছে মাইনাস, তাহলে অ্যান্সারটা কি হবে এটা আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। খুবই সহজ, খুবই সহজ কোশ্চেন, অ্যান্সারটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা হচ্ছে কি নেক্সট কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেনটা আপনারা ভাবতে পারেন স্যার এটা কি হলো, এটা তো আগের কোশ্চেনটা এখানে এখন আবার দিলেন। জি স্যার, আগের কোশ্চেনটা আবার দিয়েছি এই কারণে যে ওই প্রশ্নটা অন্য একভাবেও সলভ করা যেত, এবং যেভাবে সলভ করা যেত সেটা কিন্তু আপনাকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে, যে এ প্লাস 1 বাই এ যদি 2 হয়, একটু আগে স্লাইডে আমরা বের করেছি, তাহলে এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা 1 হবে। তো এখন আপনি জাস্ট বাম পক্ষটা লিখে 1 বসিয়ে দিতে পারতেন, যে বাম পক্ষটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, তার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই 1 স্কোয়ার, এটা ইকুয়াল টু 2। আবার ডান পক্ষটা লিখেও হচ্ছে 1 বসায় দিতে পারতেন। সো এই ম্যাথটা আরেকটু সহজে করা যেত, এই জন্য হচ্ছে কি পরের স্লাইডে রাখা, এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই 1 টু দি পাওয়ার 4, এখান থেকে আসে হচ্ছে 2। তা আপনারা আবার আমার মতো এইভাবে করে লিখেন না যে আমাদেরকে স্যার বলেছেন এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 হলে এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 হবে, আমরা বলে দিতে পারি না স্যার, এটি একটু করে দেখাতে হবে। আমি আচ্ছা আপনাদের সুবিধার্থে এখানে একটু করে দিই, তাহলে আপনারা আবার এরকম কিছু আসলে হয়তো ডিরেক্ট এটা অ্যান্সার লিখে ফেলবেন, পরে আবার ভেজালে পড়বো আমি। তাহলে এখানে থাকবে কি এ, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 এটা ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এখান থেকে বলা যায় এ স্কোয়ার প্লাস 1 এটা ইকুয়াল টু হচ্ছে 2a, এক পাশে নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস হচ্ছে 1 এটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বলা যায় a মাইনাস 1 হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি a মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হচ্ছে 1। তো খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। চলুন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটা যাই। তো এই প্রশ্ন আমার খুবই পছন্দের একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন বোর্ডেও আসে, এই টাইপের প্রশ্ন হচ্ছে স্কুলেও হচ্ছে গিয়ে পরীক্ষায় আসে, সাধারণত বইয়ে নাই এই টাইপের কোশ্চেন, আপনার হচ্ছে গিয়ে থাকলেও একটু মডিফাই করা আর কি। তো এই কোশ্চেনটা খুবই সুন্দর, মানে অঙ্কটা করতে গিয়ে এক জায়গায় হচ্ছে আমরা হুট করে আটকে যাই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করি, 2x প্লাস 1 বাই 3x এটা ভ্যালুটা হচ্ছে 6, বলা হয়েছে 9x স্কোয়ার প্লাস 1 বাই 4x স্কোয়ার এর ভ্যালু কত। এই ম্যাথটা দুইভাবে করা যায়, দুইটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 9x স্কোয়ার, তো 9x স্কোয়ার মানে কি, 9x স্কোয়ার মানে হচ্ছে 3x হোল স্কোয়ার, 9x স্কোয়ার মানে হচ্ছে 3x হোল স্কোয়ার প্লাস 1 বাই 4x স্কোয়ার মানে কি 1 বাই 2x হোল স্কোয়ার।
9x² মানে হচ্ছে 3x² আর 1/4x² মানে হচ্ছে 1/2x²। এবার একটু লক্ষ্য করেন, এটাকে আমরা a² + b² ফর্মুলা লিখলে কি পাই? 3x প্লাস হচ্ছে 1/2x² মাইনাস হচ্ছে 2 ইন্টু 3x ইন্টু হচ্ছে 1/2x, অর্থাৎ a² + b² ফর্মুলাটা লিখলাম, a + b² মাইনাস হচ্ছে 2ab। এখন এতটুকু আসার পর x কাটা 2 কাটা এখানে -3 থাকে, কিন্তু আপনি এখানে তো পড়ে গেছেন হচ্ছে ভেজালে 3x + 1/2x এর ভ্যালু তো আপনি জানেন না। সো এখন এই পার্টটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন, ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন, যে কখনো যদি দেখেন আপনাকে এমন কিছু একটা ভ্যালু বের করতে হবে যার উল্টাটা আপনি জানেন, ওইখান থেকে জিনিসটার ভ্যালু বের করাটা খুবই সহজ। কিভাবে দেখেন, এখানে 2x + 1/3x না থেকে যদি 3টা এখানে থাকতো, 2টা এখানে থাকতো, তাহলেই কিন্তু জীবনটা সহজ হতো, আমরা ভ্যালুটা বসাইতে পারতাম। যদি এরকম দেখেন জাস্ট উল্টা আছে, যেটা থাকা দরকার সেটা নাই, তার উল্টাটা আছে, তাহলে আপনি উভয় পক্ষকে একটা জিনিস দিয়ে গুণ করে দিবেন। কি দিয়ে গুণ করে দিবেন? যেমন এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে গুণ করব হচ্ছে 3/2 দিয়ে। তো ব্যাপারটা বুঝায় বলা যাক। এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে গুণ করব হচ্ছে 3/2 দিয়ে। এটা একটু আলাদা থাকুক। তো আমরা কেন 3/2 দিয়ে গুণ করবো, বা আমরা কিভাবে বুঝবো 3/2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমার উপরে দরকার 3, ব্যাপারটা বুঝবেন। আমার উপরে দরকার হচ্ছে 3 আর নিচে দরকার হচ্ছে 2। আমার এই এক্স এর সাথে দরকার ছিল 3, এই জন্য আমি উপরে রেখেছি 3। আমার নিচে দরকার ছিল 2, এই জন্য আমি নিচে রেখেছি 2। কি বললাম? যদি উল্টাটা হচ্ছে আমার দরকার হয়, তাহলে সবসময় আমরা দুই সাইডে কিছু একটা দিয়ে গুণ করবো। কিন্তু কি দিয়ে গুণ করবো সেটা বোঝার উপায়টা খুবই সহজ। কিভাবে? আমি দেখবো আমার কি লাগবে, উপরে লাগবে 3, এই জন্য উপরে 3। আমার লাগবে নিচে হচ্ছে 2, এই জন্য নিচে হচ্ছে 2। এই জন্য আমি বোথ সাইডসকে 3/2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তো মাল্টিপ্লাই করলে কি আসে? 2 2 কাটা, এখানে থাকে হচ্ছে 3x, আর এখানে 3 3 কাটা থাকে হচ্ছে 1/2x। তো এবার যদি এখানে 318 18 কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 9। 3x + 1/2x এর ভ্যালু জেনে গেছেন, এই ভ্যালুটা এখানে বসাই দিবেন। সো 9² মাইনাস হচ্ছে 3, অর্থাৎ 81 মাইনাস হচ্ছে 3, এটাই হচ্ছে 78। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি আপনাদেরকে বলেছিলাম এই ম্যাথটা দুইভাবে করা যায়, আমি আপনাদেরকে বলেছিলাম। আরেকটা ওয়ে আপনাদেরকে দেখেন, খেয়াল করে দেখুন যে আপনি এতটুকু পর্যন্ত এসেই তো আটকে যাচ্ছিলেন। তো এখানে কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে 3x প্লাস হচ্ছে গিয়ে 1/2x² মাইনাস x কাটলে 2 2 কাটলে থাকে হচ্ছে 3। এরকম একটা সিচুয়েশন ছিল। আর আপনার কাছে গিভেন ছিল কি? গিভেন ছিল হচ্ছে 2x + 1/3x এর ভ্যালুটা। আপনি একটা কাজ করেন, এই 2x + 1/3x এর ভ্যালু এখানে লিখেন, 2x + 1/3x, এটা হচ্ছে 6। এখন এইখানেও আপনি লসাগু করে যোগ করে ফেলেন, এখানেও লসাগু করে আপনি যোগ করে ফেলেন। তো যোগ করলে কি আসে একটু খেয়াল করি, নিচে থাকে হচ্ছে 3x আর উপরে থাকে 3x × 2x মানে হচ্ছে 6x² প্লাস হচ্ছে 1, এটা 6। এখানেও আপনি লসাগু করে যোগ করে ফেলেন, দেখেন কি আসে 2x, এটা হচ্ছে যদি যোগ করে ফেলি 2x আর 3x গুণ করলে কত? 6x² প্লাস হচ্ছে 1, উপরে একটা স্কোয়ার মাইনাস হচ্ছে 3। তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, দুইটাই, যারা এখন একটু হালকা বুদ্ধিজীবী তারা একটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে দুই জায়গাতে আমরা উপরে যেই জিনিসটা পেয়েছি সেটা কিন্তু সেম, 6x² + 1। আমরা একটা কাজ করি, এই 6x² + 1টার ভ্যালুটা বের করে ফেলি। 6x² + 1 এটা হচ্ছে 3x টা মাল্টিপ্লাই হবে, 3x কে যদি 6 এর সাথে মাল্টিপ্লাই করি কত আসে? 18x। এই 18x টা হচ্ছে আমরা এখন লবে বসিয়ে দেব। তো এই 18x টা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? 18x ডিভাইডেড বাই 2x, তার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 3। তাহলে এখান থেকে x আর x ক্যান্সেল আউট, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, 9 কে স্কোয়ার করলে 81, তার মানে হচ্ছে 81 মাইনাস হচ্ছে কি 3, এখান থেকে পাচ্ছি অ্যানসারটা হচ্ছে 78। কাদের কাছে প্রসেস 1টা প্রথমে যেটা করেছি কাদের কাছে পছন্দ হয়েছে, আর পরে যেটা করেছি এটা কাদের কাছে পছন্দ হয়েছে, সেটা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। চলুন আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এই টাইপের ম্যাথ হচ্ছে গিয়ে বোর্ডেও আসে, স্কুলেও আসে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই টাইপের ম্যাথ আমাদের বইয়ে নেই। মানে বইয়ের অনুশীলনীতে কোনো ম্যাথ নাই যেখানে হচ্ছে ডিরেক্ট x² = এটা দেওয়া আর x এর মানটা বের করতে বলেছে। তো কিভাবে করছি, তার চেয়ে বড় কথা কি অ্যাপ্রোচটা গ্রহণ করছি, এখানে একটা শর্টকাট বলবো, যে শর্টকাট দিয়ে এই টাইপের যে কোনো ম্যাথ হচ্ছে কি আপনি করে ফেলতে পারবেন। তো সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু বইয়ে নেই আর বোর্ডে আসে, স্কুলে আসে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেওয়া আছে কি x² এটা ইকুয়াল টু হচ্ছে 7 + 4√3। x² এর ভ্যালুটা হচ্ছে আমাদের 7 + 4√3। তো আমরা যে কাজটা করতে পারি, এই 7 কে আমরা লিখতে পারি 4 + 3, 7 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 + 3। এবার আপনার উৎসুক মনে প্রশ্ন চলে আসছে,
স্যার 7 কে তো 5 যোগ 2 ও লেখা যায়, 7 কে তো 6 যোগ 1 ও লেখা যায়, স্যার 7 কে তো 100 মাইনাস 93 লেখা যায়। এত কিছু থাকতে আল্লাহর দুনিয়ার আপনি কেন 4 আর 3 যোগ করে লিখছেন? তাই না? এটা একটা খুবই লেজিট একটা কোশ্চেন যে আপনি কিভাবে বুঝলেন এখানে 4 আর 3 হবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দিব হচ্ছে এই পুরো ম্যাথটা সলভ করার পরে, একেবারে শেষে উত্তরটা দিব। এবার একটু খেয়াল করি, এখানে কি আছে, এক্স স্কোয়ার এইটা ইকুয়ালস টু 4 প্লাস 4√3, তাই তো? তাহলে এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, আর 3 কে আমরা লিখতে পারি √3 স্কোয়ার। বাকিটা তো ইজি বিজি লেমন স্কুইজি। তো মাঝখানে কি থাকে দেখেন, এদিকে চলে আসছে এ স্কোয়ার, এদিকে চলে আসছে বি স্কোয়ার। তো আপনার ইনস্টিংক্ট কি বলে, প্রবৃত্তি কি বলে, এখানে মাঝখানে আপনি কাকে খুঁজতেছেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কে খুঁজতেছেন। তো মাঝখানে জাস্ট হচ্ছে 2ab, মাঝখানে কি দিলাম 2 ইন্টু 2 ইন্টু √3, কারণ এটা দিলে হচ্ছে আমাদের উপরটা মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে 2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে গিয়ে 2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 প্লাস √3, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা। আচ্ছা, এখানে একটা জিনিস না দেওয়া থাকা জরুরি, এক্স ইজ গ্রেটার দেন 0। ধরে নিচ্ছি এখানে এক্স ইজ, মানে এটা কোশ্চেন দেওয়া আছে এক্স ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে এক্স এর ভ্যালুটা 2 প্লাস √3। এখন আপনাদের ওই যে কোশ্চেনটা যে স্যার আপনি বুঝছেন কি হবে, এখানে 4 যোগ 3 হবে, এটা খুবই সুন্দর একটা নিয়ম বলতেছি, দেখেন ভালো মতো বোঝার চেষ্টা করেন। এখানে কি আছে সবসময় এটার দিকে তাকাবেন, পূর্ণ সংখ্যাটার দিকে তাকাবেন। পূর্ণ সংখ্যাটা যত থাকে তাকে মনে মনে 2 ভাগ করে দিবেন, কাউকে কিছু বলবেন না, কিন্তু মনে মনে করবেন। 7কে মনে মনে যদি 2 ভাগ করি তাহলে থাকে হচ্ছে 3.5। খেয়াল করেন, 7কে যদি আমি 2 ভাগ করি, মানে 2 দিয়ে ভাগ করি, তাহলে পাই কত, 3.5। তো আপনার কাজ হচ্ছে 3.5 এর আগের পূর্ণ সংখ্যা আর 3.5 এর পরের পূর্ণ সংখ্যাটা বের করা। সো 3.5 এর আগের পূর্ণ সংখ্যাটা কত, 3, আর 3.5 এর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 4। তো অনেকে এটা বুঝে না স্যার 3.5 এর আগে পরে বলতে কি বুঝেছে। এই স্যার দেখেন, আমি যদি একটা নাম্বার লাইন আঁকি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 4। এই যে 3 এর পরে হচ্ছে গিয়ে আপনার 3.5টা হবে, তাই না? আমি আপনাকে কি বললাম, 3.5 এর আগের পূর্ণ সংখ্যাটা কত, এই যে দেখেন 3.5 এখানে আছে, তার আগের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3, আর 3.5 এর পরের পূর্ণ সংখ্যাটা কত, এই যে পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 4। অলওয়েজ যেই পূর্ণ সংখ্যাটা থাকবে সেই পূর্ণ সংখ্যাটাকে কাউকে কিছু বলবেন না, মনে মনে 2 ভাগ করে দিবেন। 2 ভাগ করে দিয়ে তার আগের পূর্ণ সংখ্যাটা নেবেন, পরের পূর্ণ সংখ্যাটা নেবেন। আপনি বই বলেন, টেস্ট পেপার বলেন, যত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন এরকম স্কোয়ার ফরম্যাটে নিতে হলে দেখবেন এই যা সিম্পল ফর্মুলা দিয়ে আপনি জিনিসগুলো মিলে যাবে। এবার করে সাধারণত সাজায় আর কি কোশ্চেনগুলো আর কি। তো এইগুলো একটা, এখন আপনি এটা বুঝছেন নাকি বুঝছেন এটা আমি চেক করতে পারবো কিভাবে, আমি জাস্ট 2টা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আপনি পারেন নাকি। আমি যদি আপনাকে বলি, আচ্ছা এটা একটু সুন্দর মতো একটা দাগ দিই, আমি যদি আপনাকে কোশ্চেন করি যে এক্স স্কোয়ার এইটা ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস 2√6, এক্স স্কোয়ার এইটার ভ্যালুটা হচ্ছে 5 প্লাস 2√6। তা আপনার মাথায় কি ক্যাচ করা লাগবে, যে স্যার বলতে হচ্ছে যে পূর্ণ সংখ্যাটা থাকবে তার দিকে দেখো, পূর্ণ সংখ্যাটা কত, 5, 5 এর অর্ধেক কত, আড়াই, 5 এর অর্ধেক কত, আড়াই, মানে 2.5। তো 2.5 এর আগে কত, 2, 2.5 এর পরে কত, 3। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু 3 প্লাস 2 ইন্টু √6 প্লাস হচ্ছে 2, মানে 5কে ভেঙে লিখবো 3 যোগ 2, বড়টা ফার্স্টে লিখবো, ছোটটা লাস্টে লিখবো। তাহলে এখন দেখেন জীবন কত সহজ। তাহলে এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস হচ্ছে √2 হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি √3 প্লাস হচ্ছে √2 হোল স্কোয়ার। এটা কার ভ্যালু, এটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। তাহলে এখান থেকে বলা যায় এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে হচ্ছে √3 প্লাস হচ্ছে √2। তো এরকম করে আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা আর অ্যান্সারটা বলবো না, এইটা প্লাস হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে এর পরে থাকবে। আচ্ছা আরেকটা বলে দিই, দুইটাই প্র্যাকটিস করা, এরপর একটা এইচডব্লিউ দিয়ে দিব আপনাকে। মনে করেন আপনাকে বলা হলো এক্স স্কোয়ার এইটা ইকুয়ালস টু হচ্ছে 13 প্লাস হচ্ছে 2√42, 13 প্লাস 2√42। মনে মনে কি বলছি, অর্ধেক করতে, কাকে অর্ধেক করতে, পূর্ণ সংখ্যাটাকে অর্ধেক করতে। তাহলে এখানে এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু 13 কে অর্ধেক করলে আসে হচ্ছে 6.5, 6.5 এর আগে আছে 6, পরে আছে 7। এখন আপনি বলেন স্যার আমি তো 13 এর অর্ধেক করতে পারি না। স্যার গণনাকারী যন্ত্র আছে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর 13 ডিভাইড বাই 2 দিবেন, তাহলে দেখবেন 6 আর 7 আসছে, মানে 6.5 আসতেছে। তো 6.5 এর আগে থাকবে 6, পরে থাকবে 7। তাহলে এখানে লিখতে পারি 7 প্লাস এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6, মাঝখানে হচ্ছে 2√42। তাহলে এখান থেকে হচ্ছে বলা যায় √7 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু √7 ইন্টু হচ্ছে √6 প্লাস হচ্ছে √6 হোল স্কোয়ার। এটা কার ভ্যালু, এটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। তাহলে এইখান থেকে বলা যায় এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু হচ্ছে √7 প্লাস হচ্ছে √6 হোল স্কোয়ার। এইখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু হচ্ছে √7 প্লাস হচ্ছে √6। তো আশা করি এই টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে আপনি ভালো মতোই ইনশাল্লাহ সলভ করতে পারবেন।
তো আপনি কিরকম ভাবে দক্ষ হয়েছেন বা কতটুকু দক্ষ হয়েছেন সেটা চেক করার জন্য হচ্ছে এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে। এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে হচ্ছে কি আপনারা অবশ্যই এই হোমওয়ার্কটা হচ্ছে কি বাসায় করবেন, চেষ্টা করে দেখবেন অ্যান্সারটা দিতে পারেন কিনা। আর অবশ্যই অ্যান্সারটা যেটাই আসুক না কেন সেটা হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে গিয়ে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গিয়ে আমি এখানে স্লাইডে ইনশাল্লাহ লিখে দেবো। আপনি স্লাইডটা দেখলেই যখনই আপনি স্লাইডটা বের করবেন, লেকচারটা বের করবেন, তখনই আপনি এটার অ্যান্সারটা হচ্ছে দেখে নিতে পারবেন। কিন্তু আমি বলবো হচ্ছে আপনি না দেখে কাইন্ডলি নিজে নিজে এখনই যদি করে ফেলেন তাহলে সবচেয়ে বেস্ট, নিজে নিজে একটু কাইন্ডলি এই ম্যাথটা চেষ্টা করুন। আর এই পুরো ক্লাসের যে লেকচার নোটটা, সেই লেকচার নোটটা আমার টেলিগ্রাম একটা চ্যানেল আছে, একটা আপনার হচ্ছে গিয়ে পাবলিক চ্যানেল, প্র্যাকটিস লাইক এ প্রো, এসএসসি মানে এসএসসি স্টুডেন্টদের জন্য। তো আপনারা হচ্ছে ওইখানে আমি আমার লেকচার নোটটা হচ্ছে আপলোড দিয়ে দিব, যেটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে হচ্ছে দেওয়া থাকবে। আপনারা ওই চ্যানেলে জয়েন করলে আমার হচ্ছে ইউটিউবে যে ক্লাসগুলো আমি ফ্রি প্লেলিস্ট হিসেবে তৈরি করছি সেগুলো হচ্ছে কি আপনারা লেকচার নোটগুলো ওই চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি কথাবার্তা। এটা হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট হ্যাপিনেস চ্যালেঞ্জ। ভিডিওটা পজ দিয়ে একটু চেষ্টা করে দেখুন আপনি হচ্ছে অ্যান্সারটা দিতে পারেন কিনা। সময় নেবেন 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর ভিডিওটা রিজিউম করে দেখবেন আপনি কি আসলে ম্যাথটা বুঝতে পারেন কিনা। তো চলুন এবার অ্যান্সারটা একটু দেখে নেওয়া যাক। x প্লাস 1/x এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে কি 4। আপনাকে বলা হয়েছে এই জিনিসটা ভ্যালু বের করতে। তো অনেকে হয়তো অনেক স্ট্রাগল করে থাকতে পারেন, কিন্তু কোশ্চেনটা খুব ইজি ছিল। খেয়াল করে দেখি কিভাবে করা যায়। x প্লাস 1/x, এখানে দেওয়া আছে হচ্ছে কি আপনার x প্লাস 1/x, x প্লাস 1/x, এইটা ইকুয়াল টু হচ্ছে 4। তো আমি নিচে দেখতে পাচ্ছি x স্কোয়ার আছে। তো আমরা একটা কাজ করি, লসাগু করে ফেলি। লসাগু করলে কি আসে একটু দেখি। নিচে আছে হচ্ছে কি x, উপরে থাকবে হচ্ছে কি x স্কোয়ার প্লাস হচ্ছে কি 1, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 4। তো আমি যদি এখন আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি আসে দেখেন, x স্কোয়ার প্লাস হচ্ছে 1, এইটা ইকুয়াল টু হচ্ছে 4x। এইটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু আসে হচ্ছে 4x। তো লিখে ফেললাম এখানে 4x। এইবার একটু দেখেন ম্যাথটা কিন্তু এখানেই শেষ। কিভাবে শেষ? আপনি খুঁজতেছিলেন এই জিনিসটার ভ্যালু, কিন্তু খুঁজতে গিয়ে পেলেন এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু। তো এখন কোনো কথা নাই, গল্প নাই, কবিতা নাই। আপনি একটা কাজ করেন। কাজটা কি? কাজটা হচ্ছে এই জায়গাটায় এক্স স্কোয়ার প্লাস 1, এই যে দেখেন এই যে এক্স স্কোয়ার, এই যে প্লাস 1, এই এক্স স্কোয়ার প্লাস 1 এইটার জায়গায় আপনি বসায় দেন হচ্ছে 4x। কি বললাম? এক্স স্কোয়ার প্লাস 1 এইটার জায়গায় বসিয়ে দিব হচ্ছে 4x। আর বাকি কি আছে? বাকি আছে হচ্ছে -3x। আর উপরে আছে কত? উপরে আছে হচ্ছে x। 4x থেকে 3x গেলে থাকে হচ্ছে x, উপরে থাকে x, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 1। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে গিয়ে 1। কমেন্ট বক্সে জানাবেন কে কে লাস্ট হ্যাপিনেস চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে পেরেছেন। এটা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বুঝতে সমস্যা হয় স্যার, কাইন্ডলি একটু ভিডিওটা একটু আগে থেকে হচ্ছে আবার টেনে দেখেন, আপনি ইজিলি বুঝে যাবেন আর কি জিনিসটা। এখানে ঘটনা যেটা হয়, আমরা বুঝি ঠিকই কিন্তু মানে মেনে নিতে পারি না। আল্লাহ স্যার এত সহজ ছিল ম্যাথটা, এই জন্য আর কি আপনার অনেক সময় ফিল হয় যে না আমি মনে বুঝিনি। ম্যাথটা অতি সহজ থাকার কারণে আপনি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে জিনিসটা মেনে নিতে কষ্ট হয় আর কি। এই হচ্ছে কথা, আর কোনো সমস্যা এই ম্যাথে থাকে না আর কি। তো এখন আমার কথা হচ্ছে যেটা, এই টাইপের ম্যাথগুলো আপনি হচ্ছে প্রো হবেন কিভাবে? যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি হচ্ছে এই যে পরীক্ষার আগে যত এই কোশ্চেনগুলো আপনি দেখবেন, তত দেখবেন যে পরবর্তীতে এই টাইপের ম্যাথ দেখলে আপনার ভিশনটা একটু ব্রডার হবে। সো এই হ্যাপিনেস চ্যালেঞ্জটার মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে ক্লাসটা শেষ হচ্ছে। এখন হচ্ছে গিয়ে একটা জাস্ট নসিহা দিয়ে ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। তো নসিহাটা হচ্ছে বেসিক্যালি কেন আজকের ক্লাসের এই কোশ্চেনগুলোকে আমি হ্যাপিনেস চ্যালেঞ্জ হিসেবে নামকরণ করলাম আর কি। বা হচ্ছে গিয়ে যেটা আমি বলেছি যে ক্লাসের শুরুতে বলছি, ক্লাসের শেষে ইনশাল্লাহ আমি বলবো কেন এটার নাম হচ্ছে হ্যাপিনেস চ্যালেঞ্জ। ব্যাপারটা একটু ভাবার চেষ্টা করুন। আমি ক্লাসের শুরুতে আপনাকে একটা কোশ্চেন দিয়েছি, নাম দিয়েছি হ্যাপিনেস চ্যালেঞ্জ। তো ওই কোশ্চেনটা যারা সলভ করেছেন তাদের মধ্যে কেউ পেরেছেন, কেউ হয়তো বা হচ্ছে গিয়ে পারেননি। যে কোশ্চেনটা পেরেছেন সেটা একটা অ্যাচিভ করলেন, যে একটা প্রশ্ন আপনাকে দেওয়া হলো আপনি পারলেন, তো সে হচ্ছে গিয়ে বাই ডিফল্টই হ্যাপি হওয়ার কথা। আর যে পারেন নাই তারও কিন্তু এখানে হ্যাপি হওয়ার একটা সুযোগ আছে। খেয়াল করে দেখেন কেন? কারণ আপনি হচ্ছে কি কিছু একটা শিখার মতো পেয়েছেন। আমি পারি নাই মানে কি? পারি নাই মানে হচ্ছে এখানেই আমার গ্রোথটা হচ্ছে পসিবল, যে আমি এখন এখানে কিছু একটা শিখতে পারবো। প্লাস হচ্ছে আজকে ক্লাসে যতগুলো হ্যাপিনেস চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা কোশ্চেন যারা পেরেছেন তারা তো এটা একটা তাদের একটা অ্যাচিভমেন্ট, হি অর শি উইল বি হ্যাপি। কিন্তু যে পারেন নাই সে একটু এভাবে যদি অ্যাটিটিউডটা রাখেন বা এভাবে ইতিবাচক ভাবে যদি চিন্তা করেন, পারি নাই ঠিক আছে কিন্তু আমি নতুন কিছু একটা তো শিখলাম। সো অনেক আমাদের তো এমন অনেক সময় যায় হচ্ছে কি জাস্ট হচ্ছে গিয়ে স্ক্রোলিং এর ক্ষেত্রে বা হচ্ছে গিয়ে অন্যান্য ডিস্ট্রাকশনে, কিন্তু আজকে আপনি একটা ইউটিউব ভিডিও থেকে কিছু একটা জিনিস শিখতে পেরেছেন, এটাও কিন্তু হ্যাপি হওয়ার মতো একটা উপলক্ষ। সো আমি যেটা বুঝাইতে চাইলাম স্যার, এই কোশ্চেনগুলো হ্যাপিনেস চ্যালেঞ্জ রাখার মানেটা হচ্ছে আপনি পারেন আর না পারেন ইউ শুড বি হ্যাপি। কারণ কি? কারণ হ্যাপিনেসটা হচ্ছে স্যার একটা চয়েস। তো আমি ক্লাসটা শেষ করছি একটা সুন্দর উক্তি দিয়ে, গুগলের সিইও অর্থাৎ হচ্ছে গিয়ে সুন্দর পিচাই, উনার হচ্ছে গিয়ে উক্তিটা।
তো উক্তিটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা উক্তি। এ পার্সন হু ইজ হ্যাপি ইজ নট বিকজ এভরিথিং ইজ রাইট ইন হিজ লাইফ। একজন মানুষ সুখী এই জিনিসটা মানে এই না যে তার জীবনে যা চলছে সবকিছুই হচ্ছে কি ঠিকঠাক মতো চলছে, ব্যাপারটা ওইরকম না। হি ইজ হ্যাপি বিকজ অফ হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস এভরিথিং ইন হিজ লাইফ ইজ রাইট। অর্থাৎ সে হ্যাপি এই কারণে তার জীবনে যা যা ঘটছে তার প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেইটা হচ্ছে গিয়ে আপনার ঠিকঠাক আছে। অর্থাৎ সে যদি মনে করেন হচ্ছে গিয়ে কোনো একটা স্ট্রাগল ফেস করে, সে ভাবে হচ্ছে মনে করেন এটা আল্লাহর একটা পরীক্ষা। সে যদি মনে করেন কোনো একটা হ্যাপি মোমেন্ট ফিল করে, সে তখন ভাবে হচ্ছে গিয়ে না আলহামদুলিল্লাহ আমি একটা এফোর্ট দিয়েছি, এর কারণে হচ্ছে গিয়ে আমি একটা অ্যাচিভমেন্ট করেছি, আমার হচ্ছে গিয়ে সামনে আরো এফোর্ট দেওয়া লাগবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকেই সে হচ্ছে গিয়ে ভালো কিছু হইলে সে এটাকে তার পরবর্তীতে যাতে আরো ভালো করতে পারে সেভাবে দেখে, আর খারাপ কিছু হইলে সে এটাকে ভাবে তার একটা গ্রোথ বা তার একটা লার্নিং হিসেবে যে এখান থেকে সে কিছু একটা শিখে নিল। তো স্যার এটা একটু মানে মাথায় রাখবেন যে যাদেরকে আপনি খুশি দেখছেন বা যাদেরকে আপনি সুখী দেখছেন এর মানে এই না যে তাদের জীবনে সবকিছু ঠিকঠাক মতো চলছে। এটা মানে এটা যে হচ্ছে তার জীবনে যা যা ঘটছে তার প্রতি সে যে দৃষ্টিভঙ্গিটা লালন করে সেটা হয়তো বা একটু অন্যরকম বা সেটা হয়তো বা একটু ইতিবাচক, যার কারণে তাকে আপনি হ্যাপি দেখছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি প্রথমে বলে দিয়েছিলাম পুরো ক্লাসের হচ্ছে গিয়ে যেই যা পড়িয়েছি 3.1 এর টাইপ 1টা নিয়ে এইটার উপরে বেসিস করে কিছু প্র্যাকটিস কোশ্চেন আপনি আমার চ্যানেলে গেলে যে লিঙ্কটা হচ্ছে কি আমি দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেল, ওটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখানে গেলে একটা প্র্যাকটিস কোশ্চেন পাবেন, প্র্যাকটিস শিট পাবেন। বেসিক্যালি ওইখানে কোশ্চেন থাকবে, বিগত বছরের কোশ্চেন থাকবে, আমার কিছু ম্যাথ স্পেশাল প্রবলেমও থাকবে ওইখানে। তো ওইখান থেকে আপনি টাইপ 1 এর প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারেন। আমাদের নেক্সট মানে আমার ইচ্ছা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এরকম হচ্ছে কি সন্ধ্যা 7টা বাজে ভিডিওগুলো আপলোড দেওয়ার। অধ্যায় 3-এর 10-12টা হচ্ছে এপিসোড লাগবে হয়তোবা। তো 10-12টা এপিসোডের মাধ্যমে অধ্যায় 3টাকে পুরোপুরি ভালো মতো একটা সামারাইজ করে বা র্যাপ আপ করে দেওয়ার হচ্ছে কি আমার ইচ্ছা আছে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।